সবাইকে আরো একবার স্বাগতম আমাদের সি প্রোগ্রামিং টিউটোরিয়াল ভিডিওতে। আজকে আমরা আহ, আরেকটি বেসিক সি প্রোগ্রামিং বিষয় নিয়ে এখানে আসছি। সেটা হচ্ছে আপনার স্ট্রিং। আমরা কিভাবে অ্যারের কাজ করব, সেখানে আমরা লাস্ট 3টি ভিডিওতে আমরা অ্যারের কাজ দেখিয়েছিলাম এবং অ্যারে নিয়ে কিভাবে কাজ করব সেগুলো দেখিয়েছি, এবং ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল অ্যারের কাজ দেখিয়েছিলাম। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্ট্রিং। স্ট্রিংকে ক্যারেক্টার অ্যারেও বলা হয়ে থাকে। তো এখানে আমরা আজকে ক্যারেক্টার নেব। আমরা আগে থেকেই যে দুইটা আমাদের হেডার ফাইল নেওয়া দরকার, studio.h, ponyo.h, এগুলো আগে থেকেই নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা ক্যারেক্টার একটা নিচ্ছি। এটা সর্বপ্রথম আজকে নেওয়া হচ্ছে এই বেসিক সি প্রোগ্রামিং ভিডিওতে। ক্যারেক্টার এর আগে কোনো সময় নেওয়া হয়নি। এটা সাধারণত যে কোনো ওয়ার্ড, সেন্টেন্স এই ক্ষেত্রে মেনশন করার জন্য নেওয়া হয়। তো আমরা ওয়ার্ড নিব। তো ওয়ার্ড গুলোকে আমরা ডাব্লিউ দিয়ে মেনশন করবো এবং W1। হ্যাঁ, আমাদের W1 এ অ্যারে, এটা যেহেতু একটা অ্যারের মতোই, তাই থার্ড কেটে আমরা অ্যারে নিব 40টা। W2 সবগুলো আমরা 40টা করে নিচ্ছি। W2, W3 এখানেও 40টা, কমা হবে, সরি। W4 এখানেও 40টা। আচ্ছা, এখন আমরা ক্যারেক্টারে প্রত্যেকটা নিয়ে নিলাম এবং একটা কমান্ড এখন প্রিন্ট করব প্রিন্টএফ দিয়ে, ডাবল কোটেশনের মধ্যে ইন্টার টেক্সট। হতে পারে একটা টেক্সট, যে কোনো একটা টেক্সট, স্ল্যাশ এন দিয়ে নিউ লাইন দিয়ে দিব, শুরু করলাম। ওকে, এখন আমরা স্ক্যানএফ দিয়ে আমরা যে চারটা অ্যারে নেওয়ার সেগুলো নিয়ে নিব। খেয়াল রাখবেন, যেহেতু এটা আমাদের স্ট্রিং, ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা এর আগে দেখেছিলাম ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি, ফ্লোটের ক্ষেত্রে পার্সেন্টেজ এফ। এখানে যেহেতু হচ্ছে স্ট্রিং, তাই পার্সেন্টেজ এস, স্পেস স্পেস দিয়ে চারটা পার্সেন্টেজ এস নিব চারটা ওয়ার্ডের জন্য। এবং এবং সেগুলো সবগুলোই কমা দিয়ে, প্রথমটা W1, তারপর একটা W2, তারপর একটা W3, তারপর একটা W4। এভাবে আমরা কমা কমা দিয়ে চারটা অ্যারে নিয়ে নিচ্ছি। ক্যারেক্টার অ্যারে যাকে বলা হয়। এবং একটা স্ল্যাশন দিয়ে দিই, যাতে পরবর্তীটা পরবর্তী লাইনে চলে আসে। স্ল্যাশন। এখন আমরা যেই ওয়ার্ডগুলোকে নিচ্ছি স্ট্রিং, আজকে একটা বেসিক দেখাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডগুলোকে কোন ওয়ার্ড, একটা সেন্টেন্স আর কি, টেক্সট যেটা, সেই টেক্সটে চারটা ওয়ার্ড থাকবে। চারটা ওয়ার্ড কোথায়, কোন, কার পজিশন কত নাম্বারে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। সেটার জন্য আমরা এখানে প্রিন্ট করব এভাবে, ওয়ার্ড টু ক্যাপিটাল লেটার দিয়ে, ওয়ার্ড 1, সরি, ওয়ার্ড 1 স্পেস ইজ ইকুয়াল টু স্পেস পার্সেন্টেজ এস স্ল্যাশ এন ওয়ার্ড 2 পার্সেন্টেজ এস স্ল্যাশ এন। প্রতিবার স্ল্যাশ এন দিচ্ছি, কারণ প্রত্যেকবার যাতে পরবর্তীটা পরবর্তী লাইনে চলে আসে, সেজন্য স্ল্যাশ এন দেওয়া, তেমন কিছুই না। ওয়ার্ড, সরি, ক্যাপিটাল লেটার দিয়ে, ওয়ার্ড 3 স্পেস দিয়ে পার্সেন্টেজ এস স্ল্যাশ এন ওয়ার্ড 4
পার্সেন্টেজ এস, এবং আমরা এখানে কমা দিয়ে W1 W2 W3 W4 যেগুলো আমরা স্ট্রিং এ নিয়েছিলাম সেগুলোকে পার্টিকুলার ভেঙে 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 আমাদের এখানে ওয়ার্ডে দেখানো হবে যে আমরা কিভাবে ক্যারেক্টার অ্যারেকে প্রিন্ট করতে পারি। এটা অনেকটা আমাদের প্রথম টিউটোরিয়ালের মতোই, যেহেতু অনেকটা তাই। আমরা একটা লাস্টে একটা কমেন্ট প্রিন্ট করে দিতে পারি /n দিয়ে, /n নিউ লাইন দিয়ে, and all are words complete। বাস, সেমিকোলন দিয়ে কোডটা শেষ। এবং ক্যারেক্টার ধরে রাখার জন্য get ch একটা আমরা যেটা দেই, এটা এখন কন্ট্রোল এস দিয়ে একবার সেভ করে নেব। একবার কম্পাইল করে নিচ্ছি, দেখি কোথাও কোনো ভুল আছে কিনা। না, 0 এরর 0 ওয়ার্নিং। হ্যাঁ, তো আমরা একটা 4 ওয়ার্ডের বিশিষ্ট একটা সেন্টেন্স নেব। আমরা এখন এটা রান করলেই দেখতে পারবো কি হচ্ছে বিষয়টা। হ্যাঁ, ইন্টারের টেক্সট চলে আসছে। এখন আমরা একটা টেক্সট লিখতে পারি, যেমন ধরেন লিখতে পারি ঢাকা is capital বাংলাদেশ। ঠিক আছে, ঢাকা ইজ ক্যাপিটাল বাংলাদেশ। দেখুন, ইয়েস, আমাদের এখানে চলে আসছে। দেখুন কিভাবে আসছে জিনিসটা। 1 নম্বর ওয়ার্ড হচ্ছে ঢাকা, সেকেন্ড হচ্ছে ইজ, 4 নম্বরটা হচ্ছে আপনার 3 নম্বরটা ক্যাপিটাল, 4 নম্বর ওয়ার্ড হচ্ছে বাংলাদেশ। অল আর ওয়ার্ডস আর কমপ্লিট। হ্যাঁ, তো আমরা যদি এখানে আরেকটা /n দেই তাহলে বিষয়টা আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। /n দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যাতে পরবর্তী লাইনটা যাতে পরবর্তীতে সব সুন্দর করে চলে আসে, আপনারা লেখাটা যাতে বুঝতে পারেন। কন্ট্রোল এস টিপে একবার সেভ, একবার কম্পাইল, ইয়েস, একবার রান। হ্যাঁ, ধরি নিউ দিল্লি ইজ ক্যাপিটাল ইন্ডিয়া। হ্যাঁ, এই যে দেখুন, ওয়ার্ড 1 হচ্ছে নিউ দিল্লি, ওয়ার্ড 2 হচ্ছে ইজ, ওয়ার্ড 3 হচ্ছে ক্যাপিটাল, 4 হচ্ছে ইন্ডিয়া। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি অবশ্যই ভালো লেগে থাকবে। এখন আমরা একটা নতুন জিনিস শিখলাম, কিভাবে আমরা স্ট্রিং এ ক্যারেক্টার নেব, এবং এর আগে আমরা ক্যারেক্টার কখনো দেখাইনি। এর আগের ভিডিওগুলোতে, এই টিউটোরিয়াল ভিডিওতে আপনারা নতুন একটা জিনিস শিখতে পারলেন, ক্যারেক্টার অ্যারে, কিভাবে আমরা ক্যারেক্টারে নিতে পারি। তো এখানে আমরা সর্বোচ্চ 40টা করে নিয়েছিলাম, প্রত্যেকটা ইয়েতে 40টা করে ওয়ার্ড। তো এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওর কোথাও কোনো বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাদের জানাবেন। হ্যাঁ, আর পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।